ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদল আহ্বায়ক হাজী নূর সালাম অর্গানাইজেশনের ও সভাপতিত্বে সেকশন 11B 7 নং সড়কে ফ্রি মেডিকেল ডেন্টাল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 27 সেপ্টেম্বর 2025 শনিবার সকাল 10 ঘটিকায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও 2 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী সাজ্জাদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুকসিদুর রহমান আবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক 5 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সোহরাব হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং 6 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজ হোসেন খান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্দু ভাষীদের নেতা SPYRM সভাপতি সাদাকাত খান ফাক্কু। পল্লবী থানা মহিলা দল আহ্বায়ক লাকি রহমান। প্রিয় দর্শক, পল্লবী থানা যুবদল আহ্বায়ক হাজী নূর সালামের অর্গানাইজেশন ও সভাপতিত্বে আজকের এই সমাজ সেবামূলক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCBTV। এই নির্বাচনকে কেন্দ্র করে একটি ইসলামিক দল তারা বিভিন্ন অপপ্রচার, অপচেষ্টা, ওই যে পিয়ার পদ্ধতি, আপনারা জানেন পিয়ার পদ্ধতি সম্পর্কে? কেউ জানেন আপনারা? পিয়ার পদ্ধতি সম্পর্কে কেউই জানে না। এবং বাংলাদেশে 95% থেকে শুরু করে 99% মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না, কিন্তু ওই একটি ইসলামিক দল তারা পিয়ার পদ্ধতির কথা বলে, কারণ তারা জানে যে তারা তো জনগণের সমর্থন তাদের কাছে নাই। তারা বিভিন্ন প্রক্রিয়ার ভিতরে বিভিন্ন অপপ্রচার করে আরেকটি বিভিন্ন দলের বদনাম করে তারা চেষ্টা করে কিভাবে নিজেদের ভালো জায়গা তৈরি করা যায়। বাট এইভাবে কি ভালো জায়গা তৈরি করা যায়? আরেকজনের ক্ষতি করে কখনো নিজের উপকার হয়? কখনো উপকার হয় না, কারণ এটা সিদ্ধান্ত আপনারা দিবেন। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ওই ইসলামিক দল ভোট চাওয়ার নামে বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে। তারা বিভিন্ন বাসায় যাচ্ছে, আপনাদের বাসায় যাচ্ছে, গিয়ে বলতেছে যদি তাদেরকে ভোট দেন তাহলে জান্নাত কনফার্ম। নাউজুবিল্লাহ, এটা হতে পারে কখনো? এই জন্য আপনাদের সতর্ক থাকতে হবে। তারপরে বিভিন্ন জায়গায় তাফসিরের নামে গিয়ে মসজিদে মসজিদে রাজনৈতিক আলোচনা করা হয়। এটা কখনো মসজিদ কখনো রাজনৈতিক আলোচনার জায়গা না। মসজিদ আল্লাহর ঘর, সেখানে শুধু ইসলামের কথা হবে, কোনো রাজনৈতিক কথা হবে না সেখানে। আমাদের সতর্ক থাকতে হবে প্রিয় উপস্থিতি, এবং আমরা বিশ্বাস করি আপনারা আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি কোনো ষড়যন্ত্রই আমাদেরকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব। সেই বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আপনাদের জন্য এই যে BLS হাই স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে, আপনারা সকলেই ধৈর্য ধরে যাবেন। আপনাদের যার যে সমস্যা রয়েছে সকল সমস্যা নিয়ে ডাক্তারদের সাথে কথা বলবেন এবং আপনাদেরকে বিনামূল্যে তাৎক্ষণিকভাবে সকল ঔষধ প্রদান করা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP জিন্দাবাদ। আপনি যেখানে থাকেন না কেন, আপনি তাড়াতাড়ি গাড়ির সাথে চলে আসেন।
বৃষ্টির পরে অনেক কষ্ট হলো। সামনে গিয়ে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, ব্যয়বহুল এক অনুষ্ঠান ফ্রি মেডিকেল ক্যাম্প। আজকে যে অনুষ্ঠানটি দেখছেন, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক প্রধান অতিথি ছিলেন। সেই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে এবং সার্বিক ব্যবস্থাপনায় এবং অনুষ্ঠানের সভাপতিত্বে যিনি ছিলেন, সেই পল্লবী থানার সংগ্রামী যুবদল আহ্বায়ক হাজী নূর সালামের সাথে কথা বলছি। আজকে ভাই এই অনুষ্ঠান সম্পর্কে বলবেন? আসলে এই অনুষ্ঠানটি আমাদের ঢাকা 16 আসনের মাটি মানুষের নেতা, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ভাইয়ের থেকে মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও ফ্রি ওষুধ বিতরণ অনুষ্ঠানটি আপনারা জানেন ইতিমধ্যে এই মাসের 6 তারিখে আমাদের 6 নম্বর ওয়ার্ড থেকে উদ্বোধন করা হয়েছে। এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে আমাদের ঢাকা 16 আসনে 8টি ওয়ার্ড আছে। এই 8টি ওয়ার্ডে প্রতি সপ্তাহে কন্টিনিউয়াসলি এই প্রোগ্রামটা চলবে। এটা শুধু নির্বাচন কেন্দ্রিক না, এটাও অলওয়েজ চলবে প্রোগ্রাম। আপনারা আমাদের এখানে একটা ব্যানার দেখেছেন। আমাদের যতটা স্পট আছে সবগুলো স্পটে এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং এবং ফ্রি ওষুধ বিতরণের আমরা যে ট্রিটমেন্টগুলো দিচ্ছি, মেডিসিন, শিশু, গাইডাল, নাক কান গলা, চক্ষু, ডেন্টাল ও চর্ম, এই সাতটা ট্রিটমেন্ট দিচ্ছি। আমরা আগামী ক্যাম্পিংয়ে আমরা অর্থোপেডিক্সটাও অ্যাড করবো। ধন্যবাদ। আগামীতে কি পরিকল্পনা আছে? আগামীতে আমাদের আরও অনেক পরিকল্পনা আছে, সেটা আমি নাই বললাম। আমাদের কর্মকাণ্ড দিয়ে আপনাদেরকে আমাদের তুলে ধরবো। আমাদের শিক্ষা বিষয়ক আরেকটা কর্মকাণ্ড আছে, আমরা সেটা করতে যাচ্ছি, আমরা প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, পুরো মেডিকেল ক্যাম্পে আমরা চলে যাচ্ছি। মেডিকেলে আসলেন তো কি রোগ হয়েছিল আপনার? রোগ ছিল আমার। রোগ ছিল? ট্রিটমেন্ট পেয়েছেন? আচ্ছা, ওষুধ পেয়েছেন?